হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও যাচ্ছি কোয়েল পাখির বীজ ডিম নিতে। আমরা আসলে প্রতিনিয়ত যে ভাইয়াটার কাছ থেকে বীজ ডিম নেই ওই ভাইয়াটার কাছে, আর মাঝ রাস্তায় এসে দিয়ে অনেক বৃষ্টি পড়ছে, তাই আমরা একটা দোকানে বসে আছি। বৃষ্টি ছাড়লে তারপর আবার রওনা দিব। তো বসে বসে বোরিং হচ্ছিলাম, আর আমার ছেলেটা অনেক দুষ্টামি করছিল। আমি ভিডিও করছিলাম আর ও বারবার ক্যামেরার সামনে যাচ্ছিল। তো দেখুন কত বৃষ্টি পড়তেছে, তাই আমরা আটকা পড়ে আছি। আর বৃষ্টি ছাড়লে তারপর আমরা আবারও রওনা দিয়ে চলে যাই সেই ভাইয়াটার কাছে, যে ভাইয়াটার কাছে থেকে আমরা প্রতিনিয়ত ডিম নিয়ে থাকি। আসলে ওই ভাইয়াটার কাছে ডিম নেই এইটা একটাই কারণ ভাইয়াটা অনেক ভালো। কিন্তু ভাইয়াটার বাসায় গিয়ে ভাইয়াটার খামার দেখে আমার একটু ভালো লাগেনি, কারণ ভাইয়াটার পরিচালনায় একটু ভুল ছিল। তো যাই হোক, চলুন দেখা যাক ভাইয়াটার খামার। এই খাঁচাগুলোতে ভাইয়া প্যারেন্টস রাখে কোয়েল পাখির, যেগুলো বীজ ডিম হিসেবে বিক্রি করে। আর এই বাচ্চাগুলোর বয়স 10 দিন, কিন্তু দেখে মনে হচ্ছিল 3-4 দিন। ভাইয়ার যেভাবে পরিচালনা করে সেই হিসেবে ভাইয়ার বাচ্চার গ্রোথগুলো অনেক কম, যেটা বলে বোঝানো যাবে না। এই খাঁচাগুলো আমি জিজ্ঞেস করছিলাম যে কত টাকা দিয়ে বানাইছে, কারণ আমারও জায়গার সমস্যা, ওনার জায়গার সমস্যা দেখে এইভাবে বানাইছে উনি, খাঁচায় রেখেছে। আমিও চিন্তা করেছি ইনশাল্লাহ সামনের দিকে আমিও এরকম খাঁচা বানাবো বীজ ডিমের জন্য। আর এই বাচ্চাগুলোর বয়স 1 মাস, কিন্তু দেখে মনে হচ্ছে 15 দিন বয়স। তো যাই হোক, ওনার খামার উনি কিভাবে পরিচালনা করবে সেটা ওনার ব্যাপার, আমরা জাস্ট ক্ষণিকের অতিথি। তো যাই হোক, আমরা সব কিছু দেখে চলে এলাম। আর এখানে বাড়ির ভেতরে এসে দেখি সিল্কা মুরগি। ওনাকে বলেছি এই মুরগির ডিমটা দিতে, বীজ ডিম। তো আমরা এগুলো দেখে ডিম নিয়ে চলে এলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।